কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো, নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু এসএসসির মতো রেলওয়েও কিন্তু জানিয়ে দিল এই নোটিশটা দিয়ে। নোটিশটা কি দেখো পরিষ্কারভাবে, তোমরা জানো খুব ভালো করে যে আমাদের এই চ্যানেলে তোমাদের কিন্তু সবার প্রথম এবং সবচেয়ে কারেক্ট অ্যানালাইসিস কিন্তু আমরা দিচ্ছিলাম। এরকম নিয়ে অনেকে অনেক কিছু কথাবার্তাও আমি শুনতে পেয়েছি, অনেকে আমার সঙ্গে কমিউনিকেশন করেছো যে স্যার অ্যানালাইসিস করাটা ঠিক জিনিস নয়, অ্যানালাইসিস করলে আমরা বেনিফিটেড হতে পারছি না, যারা আগে পরীক্ষা দিয়েছি তো পরে যারা মানে পরীক্ষা দিচ্ছে তারা বেনিফিটেড হচ্ছে। তো এইরকম টাইপের অনেক কিছু কমিউনিকেশন আমি শুনতে পেয়েছি। তো দেখো, আমি বেসিক্যালি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাই না বা কোনোদিন যেতে পছন্দ করি না। আমি কোনো রকম কোনো ইস্যু নিয়ে কোনো রকম কোনো কথা আসুক সেটাও আমি চাই না। দেখো, ব্যাপারটা হচ্ছে আজকে আড্ডা 247 বেঙ্গলির যে রেলওয়ে চ্যানেল সেখানে তোমার অ্যানালাইসিস বন্ধ করে দিল, সেখানে অন্যান্য জায়গাতে অ্যানালাইসিস শুরু হয়ে গেল। তাহলে আলটিমেটলি তুমি ভাবো যে অ্যানালাইসিস কি বন্ধ হলো? হলো না তো। দেখো, যে সমস্ত টিচাররা না সবার প্রথম থেকে একদম জবে থেকে তোমার রেলওয়ে কোনোদিন কোনো কিছু কোনো ধর্তব্যের মধ্যেই নেই। তুমি জানবে যারা আমাকে পার্সোনালি প্রথম দিন থেকে চেনো, 2023 সালে প্রথম আমি তোমাদের জন্য ভিডিও করি এবং রেলওয়ের জন্য ভিডিও করি, এবং সেদিন থেকে কন্টিনিউয়াস ওয়েতে রেলওয়ের জন্যই তোমাদেরকে বলে এসেছি ভাই রেলওয়ের নোটিফিকেশন আসছে, প্রতি বছর হবে, নিজের প্রিপারেশনটা ঠিক করো, তাহলে তুমি আরামসে একটা জায়গা ক্র্যাক করতে পারবে। তো সেই সমস্ত টিচারের না একটা এক্সপেকটেশন থেকে যায় তোমাদের প্রতি যে যে করে হোক আমার বাচ্চাদেরকে একটা ঠিকঠাক জায়গা পাইয়ে দিতে হবে। অবশ্যই আমি কখনোই এই নোটিশটার মানে বিরোধিতা করছি না, আই স্ট্যান্ড উইথ রেলওয়ে, একদম ঠিক কথা, একদম ঠিক বলেছে যে যখন এই ফেয়ার ডিসিশনটা হচ্ছে এটা সবার জন্য হোক, কিন্তু যেখানে সমস্ত জায়গাতে কন্টিনিউ হয়ে যাচ্ছে তাহলে তো এখানে আমার বন্ধ করলে আলটিমেটলি কি হলো? আলটিমেটলি আমাকে যারা ফলো করছো বা আমার কাছ থেকে যারা পড়াশোনা করেছো বা আমার সঙ্গে যুক্ত যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা তো আলটিমেটলি বেনিফিটেড হলে না, বাকিরা বেনিফিটেড হয়ে গিয়ে তারা নাম্বারটা পেয়ে বেরিয়ে গেল। তো সেই জন্য অ্যাজ আ গাইড, অ্যাজ আ টিচার, আমি সবসময় চাইবো যে তোমরাও এগিয়ে থাকো, কম্পিটিশনে এগিয়ে যাও এবং তাড়াতাড়ি একটা জব পাও। আজকে রেলওয়ে নোটিশ দিয়ে জানিয়ে দিল যে কোনো রকম কোনো অফলাইন অ্যাক্টিভিটিস হোক বা অনলাইন অ্যাক্টিভিটিস হোক, কোনো রকম কোনো জায়গাতে কিন্তু অ্যানালাইসিস এক্সাম করা যাবে না, এক্সামে অ্যানালাইসিস করা যাবে না। তো একদম সঠিক ডিসিশন, একদম সঠিক ঠিকঠাক মানে পজিশনে কিন্তু রেলওয়ে একটা সঠিক নোটিশ দিয়েছে। বাট এই নোটিশটা যদি আমাদেরকে আজ থেকে মোটামুটি 1 মাস আগে বা 15 দিন আগেও দিয়ে জানিয়ে দিত তাহলে আমরা আর এই সমস্ত জিনিসপত্রগুলো করতাম না। কারণ আমরা বাস্তবে চাই যে তোমরা সিলেকশনটা পাও, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। যারা আমাকে দেখছো বা এই আড্ডা 247 বেঙ্গলি রেলওয়ে পুলিশ চ্যানেলটাকে ফলো করছো তারা সিলেকশনটা পাও, কারণ তোমরা কেন পিছিয়ে যাবে বাকিদের থেকে? ঠিক আছে, তো ভেরি গুড। একদম এরপর থেকে এই চ্যানেলে কোনো রকম কোনো আপডেটেড যে সমস্ত পরীক্ষাগুলো হবে তার কোনো এক্সাম অ্যানালাইসিস যাবে না। ঠিক আছে, এরপর থেকে কখনো এই চ্যানেলে কোনো রকম কোনো এক্সাম অ্যানালাইসিস যাবে না, সেটা এনটিপিসি হোক, সেটা আরপিএফ হোক, সেটা টেকনিশিয়ান হোক, সেটা আর বাকি যে কোনো পরীক্ষাই হোক না কেন। ওকে, এর আগে যে দুটো ভিডিও করে দিয়েছি সেই দুটো ভিডিওতে তোমরা আশা করি বুঝতে পেরে গেছো ট্রেন্ডটা কি ছিল। তো এখান থেকে তোমাদেরকে আমি কতগুলো টিপস তোমাকে দিয়ে দিতে পারি যদি আপকামিং যদি পরীক্ষা দিতে যাও তাহলে সেখানে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় তোমাদের পরীক্ষাগুলোতে। দেখো ভাই, যে প্রকৃত অর্থে পড়াশোনা করবে সে আলটিমেটলি সিলেকশন নেবে। কেউ কখনো সারা বছর কিছুই পড়েনি, অ্যানালাইসিস দেখে নিল এবং সে একদিনের মধ্যে পুরোপুরি সবকিছু ফাটিয়ে দিল, এটা কখনো হতে পারে না, এটা কখনো হয় না। ঠিক আছে, তো এইটুকু মাথায় রাখবে। প্রথম দিন জবে রেলওয়ের কোনো নোটিফিকেশন আসেনি, সেদিন ছিলাম তো, আজকেও আছি, কালও থাকবো, যতক্ষণ না সিলেকশন পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাদের হাত ছাড়বো না, এইটুকু তোমাদেরকে বলে রাখতে পারছি। ওকে, চলো। তো আলটিমেটলি
এইটুকু মাথায় রেখো বা এইটুকু তোমরাও কিন্তু অ্যাসিওর করো, পরবর্তীকালে যখন তোমরা কোনো জায়গাতে যাবে, যখন তোমার ইন্টারভিউর জন্য কেউ তোমার মাইক বা ক্যামেরা নিয়ে আসবে, তুমি কিন্তু কোনো রকম কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেবে না বা কোনো কোয়েশ্চেন কিন্তু সেখানে বলবে না। কারণ কিন্তু এখানে পরিষ্কার বলে দিচ্ছে ক্যান্ডিডেটস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স দ্যাট এনিওয়ান, তাহলে সেখানে কিন্তু তোমার নিজের পরীক্ষাও কিন্তু বিপদ হয়ে যেতে পারে। তো অতি অবশ্যই আজকের পর থেকে কখনোই কিন্তু অ্যানালাইসিস এও যদি কেউ যায়, বাই চান্স সে যদি না জেনে থাকে, তাহলে সেখানেও কিন্তু তুমি কিন্তু তাকে এন্টারটেন করবে না। কারণ আলটিমেটলি আমরা বন্ধ করে দিলাম অনলাইনে সবকিছু, ভেতর থেকে যা কার তাই ওই মানে অফলাইনে সবকিছু পাচার হয়েই গেল, তাহলে আলটিমেটলি বাকিরা যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। তো অতি অবশ্যই এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল রেখো, ঠিক আছে ভাই? চলো, অবশ্যই এই আড্ডা 247 রেলওয়ে পুলিশ এই যে চ্যানেলটা আছে এটাকে অতি অবশ্যই ফলো করে রাখো। এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলের মধ্যে তোমাদের কিন্তু দেখো, তুমি যদি দেখো যে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে কন্টিনিউয়াস ওয়েতে কত লেভেলে মানে করিয়ে দেওয়া হয়েছে, এবং এখান থেকে সমস্ত কোশ্চেন এসেছে। দেখো এএলপি তোমার যে লাইভ মক্স হয়েছে, র্যাপিড ফায়ার রাইট মানে তোমাদের মানে করিয়েছিলাম, সেখান থেকে জিনিসপত্র, শুভদীপ স্যারের টোটাল 50 খানা ভিডিওর একটা মানে তোমার হচ্ছে ইয়ে রয়েছে, জিআই রয়েছে, যার বাইরে কোনো প্রশ্ন হতেই পারে না। সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমার এই চ্যানেলের মধ্যে রয়েছে, ঠিক আছে? তাই ঝটপট করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। কেন করবে? তার কারণ হচ্ছে একটাই, যে এখান থেকেই কিন্তু তুমি সমস্ত কিছু আপডেটেড কন্টেন্ট, আপডেটেড জিনিসপত্র তুমি কিন্তু পাবে, ঠিক আছে? আর অতি অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে দেখবে যে তোমাদের কিন্তু আমি এই জিনিসপত্রগুলো করিয়ে দিয়েছি। সমস্ত রেলের ইনফরমেশন কিন্তু তুমি সবার প্রথম এখানে পাবে। লাস্ট মোমেন্টে যদি তোমাকে বলি যে আগামীকাল যদি তোমাদের পরীক্ষা থেকে বা বাকি যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানে যদি থেকে থাকে, তাহলে অতি অবশ্যই কোনগুলো ফলো করবে। যদি তোমাকে বলি ম্যাথের ক্ষেত্রে কিন্তু তুমি অতি অবশ্যই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট অতি অবশ্যই দেখে যাবে। প্রফিট লস থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসছে, তো প্রফিট অ্যান্ড লস কিন্তু দেখে যাবে। অ্যাভারেজ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসছে, অতি অবশ্যই এটাকে দেখে যাবে। এরপর যদি তোমাকে বলি এইগুলো থেকেও ছাড়াও ট্রেন থেকে তোমাদের কোশ্চেন আসছে, মোটামুটি ভাবে ট্রিকোনোমেট্রি থেকে কোনো তোমার কোশ্চেন আসছে, ঠিক আছে? অ্যালজেব্রা থেকে তোমার কোশ্চেন আসছে, ঠিক আছে? তো অ্যালজেব্রা ট্রিকোনোমেট্রির বেসিক যে সমস্ত ফর্মুলা আছে সেগুলো দেখে যাও, তাহলেই হবে। আর মোটামুটি ভাবে এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু যে তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পাই চার্ট, বার গ্রাফ, এই জায়গাগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই কিন্তু দেখে যেও, ঠিক আছে? এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসছে পরীক্ষাতে। এইবার যদি তোমাকে বলি যে তোমাদের এইগুলো ব্যতীতও তুমি কিন্তু জিওমেট্রি কিছু পার্ট পরীক্ষাতে কোয়েশ্চেনে আসে, সেগুলো কিন্তু অতি অবশ্যই জিওমেট্রিও কিন্তু অতি অবশ্যই কিন্তু এগুলো দেখে যেও ভাই, ঠিক আছে? চলো, ম্যাথের পর যদি চলে আসি আমরা স্ট্যাটিক জিকে, মানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দাও, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই যে পার্টটা আছে, যারা প্রকৃত অর্থে পড়াশোনা করেছো, যারা এখান থেকে পড়াশোনা করেছো বা যেখান থেকে পড়াশোনা করো, সঠিক স্ট্র্যাটেজি যারা পড়াশোনা করেছো, তারা আজকে ফাটিয়ে দিয়ে আসছে, জাস্ট ফাটিয়ে দিয়ে আসছে। যাদের সঙ্গে কথা বলেছি, যারা আমাকে ইনফরমেশন দিয়েছে, সত্যি তারা ফাটিয়ে দিয়ে আসছে, ঠিক আছে? তো তোমাদেরও কোনো চাপ নেওয়ার কোনো কারণ নেই, অ্যানালাইসিস হচ্ছে না বলে তুমি ঘাবড়ে যাবে এরকম কোনো চাপ নেই। তোমাদের কোয়েশ্চেন কিন্তু যেভাবে তোমরা পড়েছো ঠিক সেইভাবেই কিন্তু আসছে, তো কোনো রকম কোনো চাপের কিন্তু কিছু নেই। এখানে জিকেসি এর মধ্যে কিন্তু অতি অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এর ওয়েটেজ সবচেয়ে বেশি আছে, এবং সেটা কিন্তু 2024 সাল থেকেই আসছে। লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সটা অতি অবশ্যই দেখে যেও, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? যদি পলিটির মধ্যে বলি তাহলে 1 থেকে 100 পর্যন্ত আর্টিকেলগুলো দেখে যাও পলিটির জন্য। যদি তোমাকে বলি যে জিওগ্রাফির জন্য তুমি কিন্তু অবশ্যই ফিজিওগ্রাফি আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার গিয়ে রিভার, এই দুখানা জিনিস কিন্তু দেখে যেও, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসা পসিবিলিটি আছে পরের দিকে। আচ্ছা, আর এছাড়া স্ট্যাটিক জিকের মধ্যে কিন্তু অতি অবশ্যই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ঠিক আছে? ব্রিক্স থেকে শুরু করে সার্ক থেকে শুরু করে তাদের হেড কে আছে, তাদের হেডকোয়ার্টার কোথায় আছে, তাদের মেম্বার কান্ট্রি কটা আছে, এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু অতি অবশ্যই দেখে যেও, এগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। এছাড়া কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু অতি অবশ্যই দেখে যেও, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষাতে আসার পসিবিলিটি আছে, ঠিক আছে? এছাড়াও তার সঙ্গে সঙ্গে তোমাদের আর্টিকেল বলে দিয়েছি। এছাড়া বিভিন্ন রকম যে
হেডকোয়ার্টার রয়েছে, সেটা ইন্টারন্যাশনাল হোক বা ন্যাশনাল অর্গানাইজেশন হোক, তাদের কিন্তু অতি অবশ্যই হেডকোয়ার্টার কিন্তু দেখে যাও, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, যেমন ডিআরডিও হোক বা ইসরো হোক বা অন্যান্য জায়গাগুলো হোক, সেগুলো কিন্তু অতি অবশ্যই দেখে যাও। ঠিক আছে, এছাড়া তোমার হচ্ছে বিভিন্ন রকম তোমার হচ্ছে মিনারেলস, ধরো মিনারেলসের দিক থেকে প্রোডাকশন, মিনারেলস প্রোডাকশন এর দিক থেকে কোন কান্ট্রি আগে বা কোন স্টেট আগে, এটা কিন্তু অতি অবশ্যই দেখেছো, এখান থেকে কিন্তু পরীক্ষা কোয়েশ্চেন আসা পসিবিলিটি খুব বেশি। ঠিক আছে, মিনারেলস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আচ্ছা, নেক্সট যদি তোমাকে বলি যে এখান থেকে তোমার আলটিমেটলি আরো কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে তোমার ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এটা তোমাকে কিন্তু ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া তোমার হচ্ছে এই যে এখানে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, এর মধ্যে কিন্তু অতি অবশ্যই স্পোর্টসের উপর গুরুত্ব দাও, অ্যাওয়ার্ডসের উপর গুরুত্ব দাও, বিভিন্ন সিনেমা বা যেগুলো থেকে তোমার অ্যাওয়ার্ড আছে সেই অ্যাওয়ার্ডের উপর গুরুত্ব দাও, এবং তার সঙ্গে সঙ্গে যেটার উপর গুরুত্ব দেবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে স্পোর্টস অ্যাওয়ার্ড ব্যতীত তোমার হচ্ছে যে সমস্ত ওই পদ্মশ্রী, পদ্মশ্রী, ঠিক আছে, এগুলো তোমার হচ্ছে অ্যাওয়ার্ডের মধ্যে পড়ছে, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এইসব জায়গাগুলো কিন্তু অতি অবশ্যই গুরুত্ব দাও, এগুলো কিন্তু আসার পসিবিলিটি অনেক বেশি, প্রতিবারই আসে, এখানেও এবারেও কিন্তু আসবে, এটুকু তোমাকে বলে রাখছি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার অ্যাজাম্পশন, যেগুলো থেকে কোয়েশ্চেন আজ অব্দি এসছে বা আসতে পারে। ঠিক আছে, তো এগুলোকে অতি অবশ্যই দেখেছো। আচ্ছা, যদি তোমাকে বলি জিআই এর মধ্যে কিন্তু অতি অবশ্যই তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্লাড রিলেশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। ব্লাড রিলেশন ছাড়াও আর কি রয়েছে, ধরে নাও তোমার হচ্ছে অ্যানালজি তোমাকে পরীক্ষায় আসার পসিবিলিটি আছে, কারণ প্রত্যেকটা পরীক্ষাতে এগুলো আসে। ঠিক আছে, পাজেল থেকে কিন্তু কিছু কিছু কোয়েশ্চেন তোমাদের সমস্যা করতে পারে, তাই পাজেল অতি অবশ্যই করে যেও, বেসিক্যালি একদম বেসিক লেভেলের। ঠিক আছে, একদম ব্যাংক লেভেলের নয়, বেসিক লেভেলে পাজেল করে যাও, সেটা সিটিং হোক বা অন্যান্য বক্স পাজেল হোক, সেগুলো দেখে যাও। এছাড়া তোমার হচ্ছে বিভিন্ন রকম তোমার হচ্ছে আরো যে পার্টগুলো আছে, মানে ধরো তোমার হচ্ছে ওই কোডিং ডিকোডিং থেকে কোয়েশ্চেন অবশ্যই আসবে, এটা নিয়ে কোনো প্রশ্নই আসে না যে আসবে না। মিরার ইমেজ ওয়াটার ইমেজ, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা, তো এইগুলোও কিন্তু অতি অবশ্যই দেখে নিও। ঠিক আছে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এগুলো কিন্তু ছাড়লে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা, এমবেডেড ফিগার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জায়গা। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু তোমাকে কোয়েশ্চেন আসবে, তো এগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে। ঠিক আছে, তো এইগুলো তোমাকে একটু দেখে নিতে হচ্ছে। এছাড়াও স্টেটমেন্ট কনক্লুশন, ঠিক আছে, কনক্লুশন বা অ্যাজাম্পশন, এইসব জায়গাগুলো থেকে তোমাকে একটু দেখতে হবে। দেখো, যে আলটিমেটলি সারা বছর পড়াশোনা করেছে সে আলটিমেটলি চাকরিটা পাবে। ঠিক আছে, তো অতি অবশ্যই তোমাদেরকে লাস্ট মিনিট টিপস বলছি, এগুলো কিন্তু ছেড়ে কিন্তু যেও না। ঠিক আছে, আচ্ছা, এবার যদি সায়েন্সের জায়গায় চলে আসি, সায়েন্সের মধ্যে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা ভাই কিন্তু ফিজিক্স। আমরা এর আগে শিফটেও দেখেছি যে ফিজিক্স থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন এসছে, তো ফিজিক্স কিন্তু তোমাকে দেখতে হবে, এবং ফিজিক্সের মধ্যেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভাই লাইট এবং কারেন্ট ইলেকট্রিসিটি। তো এগুলো থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না, এটা হতে পারে না, এবং তোমাদেরকে প্রথম দিন যবে রেল কখনো বেরোয়নি তখন থেকে বলে আসছে যে লাইট কারেন্ট তোমাকে পড়ে যেতেই হবে। তো আলটিমেটলি যদি এটা নিশ্চয়ই পেপার লিকের মধ্যে পড়ে না। ঠিক আছে, তো কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেট, এই জিনিসগুলো তোমাকে কিন্তু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এছাড়া তোমার হচ্ছে নিউটন লজ অফ মোশন, এছাড়া তোমার হচ্ছে ইউনিট, তাছাড়া তোমাকে ডাইমেনশন, এই জিনিসপত্রগুলো তোমাকে কতবার পড়িছি বলো? এগুলো যারা আমার সঙ্গে প্র্যাকটিস করেছো তোমাদের কিছুই আটকাবে না ভাই, কিছু এর বাইরে আসে না, সে রেলওয়ে কেন, ইউপিএসসি হোক না কেন, এর বাইরে কিছু কোশ্চেন আসে না। তো অতি অবশ্যই এগুলোকে ভালো করে দেখেছো, অতি অবশ্যই কিন্তু লাইট এবং কারেন্ট ইলেকট্রিসিটি অতি অবশ্যই ভালো করে দেখেছো, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, রেলের ফেভারিট জায়গা। ঠিক আছে, কেমিস্ট্রি যদি তোমাকে বলি, কেমিস্ট্রি ক্ষেত্রে তোমাকে বলতে পারি যে এখানে কিন্তু তোমাকে ভাই কেমিক্যাল রিয়াকশনে একটু কিন্তু জোর দিতে হবে। কেমিক্যাল রিয়াকশন তোমাকে একটু ভালো করে দেখতে হবে। কেমিক্যাল রিয়াকশন ছাড়াও যদি তোমাকে বলি অক্সিডেশন রিডাকশন, এই জায়গাটা তোমাকে একটু ভালো করে দেখতে হবে, অক্সিডেশন আর রিডাকশন। এছাড়া তুমি খুব ভালো করেই জানো যে পিরিয়ডিক টেবিল থেকে কোয়েশ্চেন আসতে পারে না, এরকম হতে পারে না, তো পিরিয়ডিক টেবিল কিন্তু কোয়েশ্চেন তোমাকে আসবেই আসবে। পিরিয়ডিক টেবিল ছাড়া তোমার যদি বলা হয় তোমাকে অ্যাটমিক স্ট্রাকচার, তো অ্যাটমিক স্ট্রাকচারও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, তোমাকে অ্যাটমিক স্ট্রাকচার ভালো করে করতে হবে। ঠিক আছে, তো এই জিনিসপত্রগুলো তোমাকে দেখতে হচ্ছে। আচ্ছা, এছাড়া যদি তোমাকে বলি যে কেমিক্যাল বন্ডিং তোমাকে দেখতে হচ্ছে। তো এইগুলো মানে বেসিক্যালি তোমার হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের উপর কিন্তু একটু বেশি জোর দিও, কারণ কেমিক্যাল রিয়াকশন কিন্তু রেলের অত্যন্ত ফেভারিট জায়গা, এটা তোমাকে কিন্তু দেখতে হবে। ঠিক আছে,
এছাড়া যদি তোমাকে বলি যে এখানে কিন্তু তোমাকে হিটও পড়তে হবে, কারণ হিটিং এফেক্ট অফ কারেন্ট বা হিটিং এফেক্ট অফ অন্যান্য জিনিসপত্র সেগুলো কোথায় কার সঙ্গে কানেকশন আছে, এগুলো কিন্তু এখানে পরীক্ষায় মানে রেলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেভারিট জায়গা। তো অতি অবশ্যই কিন্তু এগুলোকে তোমাকে দেখতেই হবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এবার তোমাকে যদি বলি যে কাইনেমেটিক্স থেকে কিন্তু তোমাকে দেখতে হবে। আর যদি তোমাকে বলি বায়োলজির ক্ষেত্রে কিন্তু ভাই একদম চোখ বন্ধ করে সুভাষিস স্যারের যে হিউম্যান ফিজিওলজি রয়েছে এই হিউম্যান ফিজিওলজিটাকে তুমি একদম ছেপে ফেলো। ঠিক আছে, হিউম্যান ফিজিওলজিটাকে একদম ছেপে ফেলো। ঠিক আছে, যা পড়িয়েছি ওর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না, ওই জিনিসটাকে ভালো করে দেখে যাও, তোমাকে কিচ্ছু দেখতে হবে না। ঠিক আছে, এছাড়া অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট কিংডম, এই জায়গাটা একটু তোমাকে দেখতে হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে দেখে নিও, এই দেখে নিলে তোমরা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে বাকিদের থেকে। ঠিক আছে, তো বেসিক্যালি তোমাদেরকে ম্যাথ, রিজনিং, জিআই এবং জিকে সিএ যে দরকার সেগুলো তোমাকে বলে রাখলাম। জিকে এবং সি এর মধ্যে অতি অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স উপর বেশি জোর দাও। 2024 থেকে শুরু করে লাস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ো, তাহলে কিন্তু অতি অবশ্যই অনেকটা বেনিফিটেড হবে তোমার আপকামিং যে কোনো পরীক্ষায় হোক না কেন। এগুলো থেকে মেনলি মেন চ্যাপ্টার। আর অতি অবশ্যই আমাদের যেটা রেলওয়ে বোর্ড জানিয়েছে সেটাকে আমরা অতি অবশ্যই আগ্রহে স্বীকার করছি, এবং তোমরাও কিন্তু এনসিওর করো ভাই যে তোমাদের অফলাইন জায়গা থেকেও যেন কোনো রকম কোনো জায়গা থেকে কিন্তু এরকম কোয়েশ্চেন যেন লিক না হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরাও করছি না, অফলাইনেও হচ্ছে না, তাহলে কিন্তু একটা প্রপার ব্যালেন্স মেনটেন থাকবে, তাহলে প্রপার জাজমেন্ট কিন্তু হবে। ঠিক আছে ভাই? তো অতি অবশ্যই আজ এই চ্যানেলটা ফলো করো। এই চ্যানেলে কিন্তু সমস্ত ক্লাস তোমাদের ফ্রিতে করানো হয়ে থাকে, তা এগুলো তোমাকে দেখতে হবে। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল ক্লিক করে রাখো। অবশ্যই কিন্তু যদি সেশনটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও। আর একটা কথা বলে রাখি, যদি আমার গ্রুপে না যুক্ত হয়ে থাকো অতি অবশ্যই 62 91 95 4979 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি করবে, হাই লিখে পাঠাবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হাই লিখে পাঠাবে, তো দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ চলে গেছে। ঠিক আছে, তো 62 91 95 4979 এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হাই লিখে পাঠালে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেই লিঙ্কটাই ক্লিক করে তুমি কিন্তু জয়েন করে যাও। ঠিক আছে, এখানেই সমস্ত কিছু ইম্পর্টেন্ট আপডেট, ক্লাসের আপডেট, ঠিক আছে, বিভিন্ন রকম নোটস, পিডিএফ যা কিছু আমরা শেয়ার করে থাকি সেটা কিন্তু এখানে শেয়ার করে দেবো। ঠিক আছে ভাই, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই গ্রুপে জয়েন হয়ে যাও, এখান থেকে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। ওকে ভাই, তো ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তাদের জন্য প্রত্যেককে অভিনন্দন, এবং নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন নিয়েছো অতি অবশ্যই, এবং নিজের বেস্ট দিয়ে পরীক্ষাটা দিয়ে এসো। কথা দিচ্ছি এর বাইরে পরীক্ষায় তোমার কোনো কোশ্চেন আসবে না, এবং যা আজকেও আসেনি, এবং আপকামিং দিনে তোমরা ফাটিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, আর কোনো রকম কোনো কিছু নয়, এবার শুধুমাত্র একটাই জিনিস, সিলেকশন। চলো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট সেশনে। টাটা।